ঢালিউড ইন্ডাস্ট্রির একমাত্র মেগাস্টার শাকিব খান, যিনি ঢালিউড ইন্ডাস্ট্রিকে আজ এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন যার কারণে এই দেশের প্রযোজক এবং পরিচালকরা তার উপর চোখ বন্ধ করে বড় বড় বাজেট সিনেমাতে ইনভেস্ট করার সাহস পাচ্ছে। শুধু সাহস পাচ্ছে না, তারা যে টাকাটা ইনভেস্ট করছে সেই টাকাটার সাথে বাড়তি টাকা লাভও করতে পারছে। শাকিব খান এই নামটার মাধ্যমে সিনেমা এবং সিনেমা হল দুইটাই দর্শকে ভরপুর দেখতে পাওয়া যায়। এটাকে বলে স্টারডম। শুধু স্টারডম নয়, পাওয়ারফুল স্টারডম, যা ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া আর কারো কাছেই নেই। সো গাইস, আজকে আমরা জানবো পাওয়ারফুল স্টারডম অধিকারী মেগাস্টার শাকিব খান প্রিয়তমা থেকে শুরু করে প্রিন্স সিনেমা পর্যন্ত কত টাকা পারিশ্রমিক চার্জ করেছেন, আর প্রিয়তমা থেকে শুরু করে তাণ্ডব সিনেমা পর্যন্ত ওই সিনেমাগুলোর বাজেট এবং বক্স অফিস কালেকশন কত ছিল। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, আমি তাদের নাম আমার এই ভিডিওর শেষে বলবো। এই ফাঁকে আপনি চাইলে ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে রয়েছে প্রিয়তমা। প্রিয়তমা এমন একটা সিনেমা ছিল যেই সিনেমার মাধ্যমে শাকিব খান এক মেগা এবং রাজকীয় কামব্যাক করেছিলেন। সাধারণ দর্শক থেকে শুরু করে হয়তো শাকিব খান নিজেও কল্পনা করতে পারে নাই যে প্রিয়তমা সিনেমার সফলতাটা এত বড় হবে। প্রিয়তমা সিনেমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান 2.0 কে, যার উপর চোখ বন্ধ করে এখন বিশ্বাস করা যায়। সো প্রিয়তমা সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানের বিপরীতে ইদিকা পালকে দেখতে পেয়েছিলাম। সিনেমাটা পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ। গণমাধ্যমের কিছু সূত্র থেকে এমনটা জানতে পাওয়া যায়, এই সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছিল 4.5 কোটি টাকা। এই সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছিলেন 35 থেকে 45 লক্ষ টাকা। আর সিনেমাটা বক্স অফিসে লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 41 কোটি টাকার ম্যাসিভ অ্যামাউন্ট, আর হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিট। প্রিয়তমা সিনেমার পর রাজকুমার সিনেমার মাধ্যমে হিমেল আশরাফ এবং শাকিব খান আবার একসাথে জুটি বেঁধেছিলেন। রাজকুমার সিনেমাটা অসাধারণ গল্পের সিনেমা হলেও এই সিনেমাটা প্রিয়তমার মতন বিশাল সফলতা অর্জন করতে পারে নাই। এই সিনেমার প্রায় অর্ধেক শুটিং করা হয়েছিল আমেরিকাতে, যার কারণে বাজেটের দিক থেকে এই সিনেমাটা প্রিয়তমা থেকে খানিকটা এগিয়ে রয়েছে। সো রাজকুমার সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 6 কোটি টাকা, আর সিনেমাটায় অভিনয় করার জন্য শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছিলেন 65 লক্ষ টাকা। তাছাড়া সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 26 কোটি টাকার ম্যাসিভ অ্যামাউন্ট, আর হয়ে গিয়েছিল ব্লকবাস্টার। এরপর রয়েছে দরদ। সিনেমাটা পরিচালনা করেছিল অনন্য মামুন, আর এই সিনেমায় আমরা শাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখতে পেরেছিলাম বলিউডের সোনাল চৌহানকে। পরিচালক অনন্য মামুন নিজে কনফার্ম করেছিলেন যে এই সিনেমার বাজেট 10 কোটি টাকা। এই সিনেমাটার মধ্যে শাকিব খান নিজের ক্যারিয়ারের বেস্ট এবং অনবদ্য পারফরমেন্স দিয়ে বিশাল সংখ্যক অডিয়েন্সের মন জয় করেছিলেন। এই সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছিলেন 70 লক্ষ টাকা, আর উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 16 কোটি টাকা। নেক্সট রয়েছে তুফান। এই সিনেমার মাধ্যমে শাকিব খান এবং রায়হান রাফিকে প্রথমবারের মতন জুটি বেঁধে কাজ করতে দেখতে পেরেছিলাম। সিনেমাটার মধ্যে শাকিব খানকে প্রথমবারের মতন একজন দুর্দর্শ গ্যাংস্টার চরিত্র অডিয়েন্স দেখতে পেরেছিল। সিনেমাটার টিজার এবং ট্রেলার রিলিজ হওয়ার পর এমন হাইপ সৃষ্টি করেছিল যে সিনেমাটা দেখার জন্য অডিয়েন্স হুমড়ি খেয়ে পড়েছিল। সিনেমাটার বাজেট সম্পর্কিত কোথাও কোনো স্পেসিফিক সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে কিছু নিউজ পোর্টাল থেকে এমনটা জানতে পারা যায় এই সিনেমা নির্মাণে ব্যয় করা হয়েছিল 7 কোটি টাকা। এই সিনেমাটার মধ্যে শাকিব খান তার অভিনয়ের জন্য পারিশ্রমিক চার্জ করেছিলেন 80 থেকে 90 লক্ষ টাকা। তাছাড়া সিনেমাটা লাইফ টাইমে বক্স অফিসে কালেকশন করে নিয়েছিল 56 কোটি টাকার ম্যাসিভ অ্যামাউন্ট। বরবাদ সিনেমা মুক্তির আগেও তুফান ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এরপর রয়েছে বরবাদ। বরবাদ সিনেমার মাধ্যমে শাকিব খানের হাত ধরে মেহেদী হাসান হৃদয় বড় পর্দায় অভিষেক করেছিল। এই সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা রিলিজ হওয়ার পর থেকে নিয়ে সাধারণ অডিয়েন্সের মনে এই সিনেমা নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়। আর যখন সময়ের সাথে সাথে বরবাদ সিনেমার টিম তাদের প্রমোশনাল ম্যাটেরিয়ালসগুলো ডেলিভার করছিল, তা দেখার পর সাধারণ অডিয়েন্সের উৎসাহের লেভেলটা আকাশচুম্বী হয়ে যায়। এজ এ রেজাল্ট সিনেমাটা এমন এক হাইপ সৃষ্টি করেছিল যা ঢালিউড ইন্ডাস্ট্রিতে এর আগে কখনো দেখা যায়নি। সো বরবাদ হচ্ছে বর্তমানে শাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের সিনেমা, আর এই সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছিল 16 কোটি টাকা। সিনেমাটার জন্য শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছিলেন 1 কোটি টাকারও বেশি। অসাধারণ নির্মাণের কারণে সিনেমাটা অডিয়েন্স বেশ পছন্দ করে, যার কারণে সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 75 কোটি টাকার ম্যাসিভ অ্যামাউন্ট। যদি সিনেমাটা পাইরেসি না হতো তাহলে হয়তো 100 কোটি টাকা ইনকাম করে নিতে পারত। নেক্সট রয়েছে তাণ্ডব। এটা ছিল শাকিব খান আর রায়হান রাফির দ্বিতীয় সিনেমা। এই সিনেমা নিঃসন্দেহে বর্তমানে বাংলাদেশের বেস্ট নাম্বার 1 অ্যাকশন সিনেমা। এই সিনেমায় শাকিব খানের অনবদ্য পারফরমেন্স তার আগের সমস্ত সিনেমাকে ছাড়িয়ে গিয়েছে। ভয়েস মডুলেশনের মাধ্যমে শাকিব খান যে অভিনয়টা করে দেখিয়েছে তা আমার মনে হয় না হলিউড বলিউডের অনেক বড় বড় স্টাররা পর্যন্ত করে দেখাতে পারবে। তাছাড়া তাণ্ডব সিনেমার মধ্যে শেষের দিকে যে টুইস্টটা রাখা হয়েছে, এমন টুইস্ট পার্সোনালি আমি আমার লাইফে কোনো সিনেমাতে দেখতে পাই নাই। যাই হোক, তাণ্ডব সিনেমাটা 10 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়েছিল, আর সিনেমাটার জন্য শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছিলেন 1 থেকে 1.5 কোটি টাকা। কিন্তু সিনেমাটা 1 সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে যায়, যার কারণে এই সিনেমাটা বক্স অফিসে আশানুরূপ সফলতা আনতে পারেনি। সিনেমাটা লাইফ টাইমে কালেকশন করে নিয়েছিল 32 কোটি টাকা। নেক্সট রয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার। সিনেমাটা পরিচালনা করছে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ, আর সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে আমরা দুইজনকে
নায়িকাকে দেখতে পারবো। প্রথম জন হিসেবে নাম উঠে এসেছে তানজিন তিশার। সিনেমাটার আনুমানিক বাজেট 5 থেকে 6 কোটি টাকা, আর সিনেমাটার জন্য শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছেন 2 কোটি টাকা। খুব তাড়াতাড়ি সিনেমাটার শুটিং কাজ শুরু করা হবে এবং সিনেমাটার কিছু শুটিং থাইল্যান্ডে আর কিছু শুটিং বাংলাদেশে রিয়েল লোকেশনে করা হবে। তাছাড়া সিনেমাটা রিলিজ করা হবে এই বছর ডিসেম্বর মাসে। এট লাস্ট রয়েছে প্রিন্স। সিনেমাটা পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ। এটা হতে চলেছে ঢাকার 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের এক গ্যাংস্টারের গল্প, যার কারণে এই সিনেমার টাইটেলের নাম দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সিনেমাটার মধ্যেও আমরা শাকিব খানকে একজন দুর্ধর্ষ ভয়ঙ্কর গ্যাংস্টার চরিত্রে দেখতে পারবো। সিনেমাটার বাজেট কিছু কিছু নিউজ পোর্টাল 20 কোটি টাকা বললেও এই সিনেমার পরিচালক নিজে কনফার্ম করেছেন এই সিনেমাটা 20 কোটি টাকা বাজেটে নির্মাণ করা হচ্ছে না, বরং সিনেমাটার বাজেট 8 কোটি টাকা। বাকি সিনেমার প্রয়োজনে কিছু বাজেট বাড়লেও বাড়তে পারে। সিনেমাটার মধ্যে আমরা শাকিব খানের বিপরীতে 3 জন নায়িকাকে দেখতে পারবো। তাছাড়া এই সিনেমার টিম থেকে একাধিক চমক রয়েছে যা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। এই সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান পারিশ্রমিক চার্জ করেছেন 2.5 থেকে 3 কোটি টাকা, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। এই ধারাবাহিক পারিশ্রমিক বৃদ্ধি এটাই প্রমাণ করে যে বর্তমানে পরিচালক এবং প্রযোজকরা শাকিব খানের উপর কি পরিমাণ ভরসা করে। ভবিষ্যতে হয়তো আমরা শাকিব খানের পারিশ্রমিক 5 থেকে 6 কোটি টাকাও দেখতে পারবো। যাই হোক, আমার আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হচ্ছেন তুষার ভাই, নাহিয়ান ভাই, স্বাধীন ভাই, শিহাব ভাই অ্যান্ড রাশেদ ভাই। আপনাদের সকলকে অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশ্যই আপনাদের জন্য অনেক দোয়া রয়েছে, আমার জন্য দোয়া করবেন। সো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।